নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজরের স্টাডিতে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আসন্ন আরআরবি গ্রুপ ডি বা আরআরসি গ্রুপ ডি নিয়ে আজকে আমি কথা বলবো। অনেকগুলো পয়েন্ট এই ভিডিওতে উল্লেখ করার আছে, সেটা তুমি এক্সাম প্যাটার্ন বলো, ভ্যাকেন্সি বলো বা স্যালারি বলো, এবং সর্বোপরি 8 নম্বর পয়েন্ট যেটা আমার থাকবে ভিডিওর শেষের দিকে, আরআরবি গ্রুপ ডির জন্য একটা বুক লিস্ট। তাই আমার তোমাদের কাছে এটা রিকোয়েস্ট হবে, তোমরা যদি চাও পুরো ভিডিওটা দেখতে পারো। আমি আমার দিক থেকে চেষ্টা করছি একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও রিভিউ আমি এখানে করি, সেটা বাংলা ভাষায় বই হোক বা ইংরেজি ভাষায়। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, ডেসক্রিপশনে দেবে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারো। তো আরআরবি অথবা আরআরসি, এই যে কথাটা আমি বলছি, তোমরা জানো আরআরবি মানেই হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ইন্ডিয়ান রেলওয়েজের ক্ষেত্রে যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ এ, বি, সি, ডি, তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এখন বর্তমানে আরআরবি থেকে কন্ডাক্ট করছে তাদের রিক্রুটমেন্ট প্রসেস। কিন্তু আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, এই যে আরআরসি রয়েছে, এটা কিন্তু কোথাও না কোথাও রেলওয়ে গ্রুপ ডির সঙ্গে জড়িত। এই জায়গা থেকেই যদি তোমরা 2019 সালে যে নোটিফিকেশন সেবার এসেছিল, তোমরা দেখে থাকবে যে এর যে ভ্যাকেন্সি, অনেকটা ভ্যাকেন্সি থাকে, সেটা কিন্তু আরআরসি, 16টা আরআরসি রয়েছে আমাদের দেশে, সেই বিভিন্ন জোন অনুযায়ী সেবার কিন্তু সেটা প্রকাশ করা হয়েছিল। তাই সেই কারণে তোমরা দেখবে অনেক বইতে, যারা প্রিভিয়াস ইয়ার্সে বই আছে বা বিভিন্ন ক্ষেত্রে আরআরবি গ্রুপ ডি অথবা আরআরসি গ্রুপ ডি, এটা ইন্টারচেঞ্জেবলভাবে ইউজ করা হয়। তো এই ভিডিওতে আমরা আরআরবি গ্রুপ ডি ধরে এগোচ্ছি। এবার বাকি বিষয়ে কথা বলা যাক। এতে অনেক রকম পোস্ট থাকে, মেনলি সবগুলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট। গতবারের দিক থেকে দেখতে গেলে 17টা পোস্টের উল্লেখ সেবার ছিল, যেখানে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট, বেশিরভাগ সব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেখানকার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়। এবং তোমার ট্র্যাক মেনটেন্যান্স একটা গ্রেড 4-এর, সেটাও একটা পোস্ট সেখানে থাকে। তো অনেক বড় একটা সুযোগ থাকে অনেকের, যারা রেলের অ্যাসপিরেন্ট, এখানে চাকরি পাওয়ার, যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি, কিন্তু কম্পিটিশন কোনো অংশে কম নয়, কাট অফও অনেকটাই যায় যে কারণে। এবার এক এক করে পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলছি। এই মুহূর্তে এই ভিডিওটা করার সবথেকে বড় কারণই হচ্ছে নোটিফিকেশন। তোমরা দেখে থাকবে এবং শুনেওছ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আর্টিকেলও এটা এসেছে যে রেলওয়ের থেকে যেরকম জানিয়েছিল অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশান আসবে, আর এটা যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, সবে শুরু হয়েছে, তো প্রবল একটা সম্ভাবনা রয়েছে। কয়েকটা নিউজ পেপারও এসেছিল যে এই মাসেই কিন্তু আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশান আসতে চলেছে, এবং একটা ভালো সংখ্যক সেখানে কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যাকেন্সি কীরকম থাকতে পারে বলা হচ্ছে সেই বিভিন্ন রকম সোর্স থেকে, যে 50,000-এর বেশি ভ্যাকেন্সি আরআরবি গ্রুপ ডি থেকে এই বছর নেওয়া হতে পারে। তো অবশ্যই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। এবার আমরা এজ লিমিট নিয়ে কথা বলবো, এবং এর মধ্যে আরও কয়েকটা পয়েন্ট আমি এর সঙ্গে যোগ করব। এজ লিমিট হচ্ছে আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে 18 বছর থেকে 33 বছর, এটাই হয়ে আসছে। এবার যেহেতু আমরা এনটিপিসি এবং বিভিন্ন ক্ষেত্রেও দেখলাম যে কোভিডের জন্য একটা 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, তো ওই জন্য এবারও যেটা 18 থেকে 33 আছে, সেটা আনরিজার্ভদের জন্য 36 অবধি গেলেও যেতে পারে। সেটা যখন নোটিফিকেশান আসবে আমরা দেখতে পাবো সেখানে কি করছে। এছাড়াও রিল্যাক্সেশন তো অবশ্যই থাকবে, যেমন ওবিসির ক্ষেত্রে 3 বছর আরও বাড়তি রিল্যাক্সেশন রয়েছে, মানে সেটা ওবিসিদের জন্য 36 হয়ে যাচ্ছে, এসসি এসটির ক্ষেত্রে সেটা 5 বছর, এরকম থাকছে। আরও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকবে। যে সাব টপিকগুলো নিয়ে কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে উল্লেখ করানো দরকার। ম্যাট্রিকুলেশন বা বেসিক্যালি বলতে গেলে মাধ্যমিক পাস অথবা আইটিআই, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তো মাধ্যমিক পাস হলেও হবে অথবা আইটিআই, এটাই বেসিক্যালি ক্রাইটেরিয়া থাকে। তো এখানে আইটিআই পাস করাটা কিন্তু ম্যান্ডেটরি আর থাকছে না এখানে, তো একটা এখানে থাকবে, মাধ্যমিক পাস করা থাকলেও তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এবং তোমরা ইতিমধ্যেই জানো বাংলা ভাষায় কিন্তু তুমি এই পরীক্ষায় যেতে পারবে, মানে অ্যাপিয়ার করতে পারবে। আমি সেই প্রসঙ্গে আসছি একটু পরেই। স্যালারি কীরকম থাকে, স্যালারি প্রসঙ্গে এখানে বলতে হয় যে এটা হচ্ছে লেভেল 1। লেভেল 1 কিসের লেভেল 1? এটা হচ্ছে 7th সিপিসি, সেন্ট্রাল যে পে কমিশন আছে ম্যাট্রিক্স, তার লেভেল 1, যে কারণে এই পরীক্ষাটাকে লেভেল 1 বলা হয়। তো লেভেল 1 অনুযায়ী এর বেসিক হচ্ছে, বেসিক যেটা পার মান্থ সেটা হচ্ছে 18,000। আর তুমি যদি এর মধ্যে বিভিন্ন রকম যে অ্যালাওয়েন্স যেগুলো থাকে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো যদি অ্যাড করো, তাহলে যে অ্যারাউন্ড ফিগার পাওয়া যাচ্ছে সেটা 22,000 সামথিং থেকে
25,000 সামথিংয়ের মধ্যে। এবার যদি এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং এরপরে আমি সিলেবাস নিয়েও কথা বলবো, তো প্রথমে এক্সাম প্যাটার্নটা নিয়ে আলোচনা করা যাক। মূলত 3টে ধাপে পরীক্ষাটা রয়েছে। প্রথমটা হচ্ছে সিবিটি। এখানে একটাই আছে, সিবিটি আর এখন একটা বা দুটো এরকম নেই, এনটিপিসির মতো একটাই সিবিটি হবে। সিবিটি ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের সামনে বসেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে, সেরকম জায়গাতেই তোমার সেন্টার পড়বে। এখানে ওএমআর শিট ফিল আপ করার কোনো বিষয় কিন্তু নেই, ঠিক আছে। সিবিটি একটাই হবে। তার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যে আমি সিলেবাসের প্রসঙ্গে আসার সময় তখন বলে দিচ্ছি। এবার তারপর এটা পাস করার সাথে সাথে তোমার পরের ধাপ হচ্ছে তোমার পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেখানে কিছু ওয়েটের ব্যাপারে আছে, মহিলাদের জন্য একরকম, পুরুষদের জন্য একরকম, কিছু ফিজিক্যাল টেস্টের মধ্যে আসছে আর কি, যেটাকে পিইটি বলছে। এবং এটাও পাস করলে তারপরে তোমার হচ্ছে মেডিকেল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এরকম 3টে ধাপে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। এবার সিলেবাসটা বললে আরও ভালো বুঝতে পারবে। তো সিলেবাস বেসিক্যালি 100 নম্বরের পরীক্ষা সিবিটি, এবং সেটাকে 4টে ভাগে ভাগ করা আছে। যদি দেখো তোমরা, তাহলে দেখবে সায়েন্সের জন্য 25 নম্বর। এরকম সচরাচর দেখতে পাবে না যে শুধু সায়েন্সের জন্য 25 নম্বর আলাদা করে আছে। কেন আছে সেটা আমি আসছি সেই প্রসঙ্গে। তারপর দেখতে হবে অঙ্কের জন্যও আছে 25, রিজনিংয়ের জন্য আছে 30, আর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আছে 20। টোটাল 100 নম্বরের পরীক্ষা, সময় হচ্ছে 90 মিনিট, ঠিক আছে। আর 3টে 1/3 করে নেগেটিভ থাকে, মানে 3টে ভুল করলে একটা 1 নম্বর কাটা, বা প্রত্যেকটা ক্ষেত্রে 0.33 ধরে চলতে পারো, নেগেটিভের ক্ষেত্রে বলছি। তো এবার বিষয় হচ্ছে কেন সায়েন্সের জন্য এখানে 25 নম্বর শুধু আলাদা করে আছে। কারণ তোমরা যদি, আমি তোমাদের একটু আগে দেখালাম, যে ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো ফলে সায়েন্স তো সেখানে ম্যাটার করছে। তো স্বাভাবিকভাবেই সেই জন্য তারা সায়েন্সকে এটা আলাদা করে বাড়তি গুরুত্ব দিচ্ছে এখানে। তো এটা নিয়ে কোনো মানে দ্বিধা নেই, যাদের সায়েন্স তৈরি হয়ে নেই তাদেরকে সায়েন্স তৈরি করতে হবে। অবশ্যই এর পরের দিকে তো আমি বুক লিস্ট নিয়ে কথা বলছি একটু পরেই, তো সেখানে আমি আরও ডিটেলে বিষয়টা বলবো তোমরা কি করতে পারো। আর বাকি যেরকমটা বললাম যে এটা কিন্তু বাংলা ভাষাতেই তুমি দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো বাংলা ভাষায় তুমি তোমার যে সোর্স, সেটা কোনো কোচিং সেন্টার হতে পারে বা বইপত্র, যেখান থেকে তুমি পড়ো না কেন, তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি সেটাতে স্ট্রিক করে থাকতে পারো, কোনো সমস্যা নেই। আর লাস্ট পয়েন্ট হচ্ছে বুক লিস্ট। এটা আমার স্পেশালাইজড জায়গা, যেহেতু আমার বুক রিভিউ নেই আমার কাজ। তো কী কী রকমের বই আছে সেই নিয়ে আমি এখানে কথা বলবো আর কি। যদি আমি শুধু আরআরবি ডেডিকেটেড, মানে সমস্ত যে রেলওয়েসের পরীক্ষা আছে, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, সবকে কেন্দ্র করেই আমার কিন্তু বুক লিস্টের একাধিক ভিডিও রয়েছে। এবং খুব রিসেন্টলি আমি একটা বুক লিস্ট ভিডিও, আবারও আপডেটেড বুক লিস্ট ভিডিও বানিয়েছি। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে তার থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এটার লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, না দেখা থাকলে দেখতে পারো, অনেকেই দেখেছে। আমি সেইগুলো থেকে যেগুলো সুইটেবল ফর গ্রুপ ডি সেরকম বই নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে প্রথমে স্ক্রিনে আমি তোমাদেরকে দুটো বই দেখাচ্ছি। একটা হচ্ছে আড্ডা 24/7 থেকে প্রকাশিত তাদের বন্দে ভারত, 43টা সেট আছে, আর একটা কিরণ পাবলিকেশনে 65টা সেটের প্রিভিয়াস ইয়ার্স। এই দুটোই কিন্তু রেলওয়ের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে প্রিভিয়াস ইয়ার্সের বই। তার মধ্যে আরআরবির যে প্রিভিয়াস ইয়ার্স সেটাও খানিকটা রয়েছে। এবার এটা দেখানো, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তো নিতে পারো প্রয়োজন মনে করলে। দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি শুধুমাত্র গ্রুপ ডির জন্য প্রিভিয়াস ইয়ার্স দেখতে চাও, তাহলে আলাদা করে বই আছে কিনা বাংলা ভাষায় আমি এখনও ঠিক জানি না। থাকলে হয়তো কিরণের থাকলেও থাকতে পারে, পেলে আমি ভবিষ্যতে ভিডিও করবো সেরকম। বাট বাংলা ভাষায় অন্যান্য পরীক্ষার সাথে, রেলেরই অন্যান্য পরীক্ষার সাথে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে কিন্তু গ্রুপ ডির যদি প্রশ্নপত্র চাও, এই দুটো বইয়ের মধ্যে দেখতে পারো। এবং এখানে কিন্তু জিকে পোর্শন, তারপর তোমার অঙ্ক, রিজনিং সবই যা যা থাকে গ্রুপ ডি ক্ষেত্রে সায়েন্সও, সব কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে ব্যাখ্যা সমেত। তো যে কোনো দুটো বইয়ের মধ্যে দেখতে পারো। আমার দুটোরই ভিডিও করা আছে, রিভিউ করা আছে চ্যানেলে। মানে জাস্ট বইয়ের নাম লিখে নজর স্টাডি লিখলেই ভিডিও চলে আসবে, তোমরা দেখতে পারো। এবার তোমরা যদি শুধুমাত্র একটাই বই কিনতে চাও যেটা রেলওয়ে স্পেসিফিক, ঠিক আছে, যেখানে রেলওয়ের বিভিন্ন পরীক্ষা কভার করছে ইনক্লুডিং গ্রুপ ডি, দেখিয়ে দিই এখানে, এই যে ইনক্লুডিং গ্রুপ ডি, তাহলে এই যে ছায়া প্রকাশনের নতুন একদম আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার, আমি ইতিমধ্যে এই বইটা নিয়ে একাধিক ভিডিও করেছি, পুরো বই দেখানো আছে আমার ভিডিওতে, তোমরা কিন্তু দেখতে পারো। এটা হচ্ছে এই দুটো বই মিলিয়ে একটা সেট, তুমি যে কোনো একটা নিতে পারবে না। তো আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি যে কেউ যদি মনে করে যে একটাই বই কিনবে,
তাহলে এই বইটা বেশি কাজে আসবে রেলের ক্ষেত্রে, কারণ এই একটা বইয়ের মধ্যেই জিকে থেকে শুরু করে সায়েন্স, ম্যাথ, রিজনিং, প্রিভিয়াস ইয়ার্স কিছু প্র্যাকটিস সেট সবই আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে অল্প একটু রয়েছে, সবগুলোই অল্প অল্প করে রয়েছে। আমি বলবো না যে খুব ভালোভাবে রয়েছে, কিন্তু আছে সবগুলোই। মানে কেউ যদি মনে করে যে একটাই বই নিয়ে, এটাকে একটাই বই ধরছি, একটাই বই নিয়ে শুরু করবে, তাহলে অবশ্যই এটাই এখন অবধি রেলের জন্যে এই মুহূর্তে বেটার চয়েস আমার মনে হয়। এবং এর বাদেও মানে তোমার যদি মনে হয় যে না আমি এরকম একটা বই চাইছি না, আমাকে বিভিন্ন অপশান দাও, তাহলে আমি তোমাদের বেশ কিছু অপশান এখন দেবো। তবে এখানে উল্লেখ করে দিই, তোমাদের কাছে যদি ইতিমধ্যে কোনো বই থেকে থাকে এমনটা নয় যে আবারও বই কিনতে হবে। আমি দেখাচ্ছি মানে এই নয় যে আবার এই বইটা তোমার লাগবেই। তোমার কাছে যদি কোনো বই থেকে থাকে, যে এডিশনই হোক না কেন, এবং তোমার যদি মনে হয় যে না ওটা ঠিকঠাক আছে, তুমি ওটাতেই থাকতে পারো। তো এবার প্রথমে সায়েন্স নিয়ে কথা বলবো, যেহেতু তোমরা ইতিমধ্যে দেখলে সায়েন্সের একটা ভালো ওয়েটেজ রয়েছে এখানে। তো এই বইটা রিসেন্টলি আমি ভিডিও করেছি, এটা হচ্ছে মন্ডল প্রকাশনীর জেনারেল সায়েন্সের 6th এডিশন। থিওরির জন্যে মানে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা সব ক্ষেত্রেই থিওরির জন্য কিন্তু এই বইটা একটা ভালো বই। এখানেও বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিছু রয়েছে। তো থিওরি পোর্শনের জন্য যদি কারোর কাছে কোনো বই না থেকে থাকে, তোমরা এই বইটা অবশ্যই দেখতে পারো। যদি তোমাদের কাছে অন্য কোনো বই থেকে থাকে তাহলে আর এই বইটা নেওয়ার দরকার নেই। এছাড়াও যেহেতু এক্সামটাই ম্যাট্রিকুলেশন মাধ্যমিক লেভেলের, 9-10 বইগুলো যদি ভালো করে ফলো করতে পারো, সেখান থেকেও অনেকটা হেল্প হবে। আর রেলের জন্যেই এস চাঁদের স্বর্ণালী দের একটি বই আছে, যেটা রিভিউ আমি এটাকে করেছি। সেই বইটার কিন্তু খুব রিসেন্ট, মানে জাস্ট আগামী 6 তারিখে আমি শুনলাম 2nd এডিশন আসছে। ইনফ্যাক্ট আমি তোমাদের এখন স্ক্রিনে সেটার যে থাম্বনেলটা দেখা যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আমি তো ভিডিও করবোই, তখন তোমরা দেখতে পাবে। তো সেটার জন্য ওয়েট করতে পারো, ওটা রেলের জন্যই স্পেসিফিক, ওখানে রেলেরও অনেক এমসিকিউ আছে ওই বইটাতে। তো এইগুলো থিওরির জন্য বেশ ভালো আমার মনে হয়েছে। এবার যদি সায়েন্সের জন্য তুমি বলো যে না আমি বাংলা ভাষাতেই এমসিকিউ প্র্যাকটিসের জন্য চাই চ্যাপ্টার ওয়াইজভাবে, তাহলে জগন্নাথ জানার এই বইটা তোমাদের কাছে একটা ভালো অপশন হতে পারে। আমি থিওরি এখানেও আছে, যদিও থিওরির জন্য আমি ইতিমধ্যে ওই বইগুলোকে বেশি প্রেফার করি যেগুলো আমি আগে দেখালাম। কিন্তু এমসিকিউর জন্য বাংলা ভাষাতে শুধুমাত্র সায়েন্সের জন্য যদি বলি, এক ছায়া প্রকাশনের একটা বই আছে, ওটা খারাপ নয়, বাট এটা আমার কাছে বেটার মনে হয়। এখানে চ্যাপ্টার ওয়াইজভাবে বিভিন্ন পরীক্ষার ইনক্লুডিং রেলওয়েজের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। তো প্র্যাকটিসের জন্য আমরা অনেক অপশান পাচ্ছ। এবং যদিও বাংলা ভাষাতে বলছে, এখানে ইংরেজি ভার্সনও এই বইতে কিন্তু ইংরেজি ভার্সনও এমসিকিউ আছে। তো যদি প্রয়োজন মনে করো দেখতে পারো, এমনটা নয় যে নিতেই হবে এরকম বিষয় আছে। আমি তোমাদেরকে বইটা, এটারও ভিডিও আছে, আমার ছোট একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, তোমাদের কাছে উল্লেখ করে রাখলাম আর কি। যদিও এটা বাংলা ভাষারই একটা বুক লিস্ট দেখাচ্ছি তোমাদেরকে আমি, কিন্তু এখানে একটাই ইংরেজি বই আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউথ কম্পিটিশন টাইমস, শর্ট ফর্মে ওয়াইসিটি আমরা বলি। তার RRBর 2024 লেখা এর যে জেনারেল সায়েন্সের বইটা, এটা কিন্তু 25 হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ এই যে রেলের পরীক্ষাগুলো হচ্ছে এই মাসে, তো একটা আপডেটেড বইও হয়তো আগামী সময়ে আসবে। তাই এখন নিতেই হবে আমি বলছি না, তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করে রাখছি। ওয়াইসিটির বই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ খুব ভালো নির্ভুল বই, নিঃসন্দেহে এক্সপ্লেন করা আছে। তোমাদের যাদের কাছে বইপত্রগুলো রয়েছে তোমরা জানো সেই বিষয়টা। তো ইংরেজি ভার্সনে যদি কমফোর্টেবল হও, তাহলে সায়েন্সের জন্য এই বইটা অবশ্যই নিতে পারো। এই যে 14,410 লেখা আছে, এক্স্যাক্টলি এই ফিগার তো নেই, আমি দেখেছি এটা অ্যারাউন্ড 7,000 কি 7,500-8 কাছাকাছি এরকম হয়তো হবে গুনলে। বাট তাহলেও সেটা সংখ্যাটা কম নয়, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ যেভাবে রয়েছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই বইটা অ্যাপ্লিকেবল, নট অনলি রেলওয়েজ। তো রেলের জন্য আলাদা করে তো যখন ভিডিও হচ্ছে এটাই, তো সেখানে তুমি তো এই বইটা যদি তুমি মনে করো যে না তোমার ল্যাঙ্গুয়েজের সমস্যা না, রেলের সায়েন্সের কথাকে মাথায় রেখে তুমি দেখতে পারো। এরকম ভাববে না যে না কমন পাবো, কমনের জায়গা থেকে না হওয়াই ভালো। বাট হ্যাঁ, তুমি একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টার সংক্রান্ত এমসিকিউ প্র্যাকটিস তোমায় করতেই হবে, রিভিশনের জন্য দরকার। তো তোমাকে আমি মাল্টিপল অপশনস দেখাচ্ছি, এটা তার মধ্যে সব থেকে ভালো অপশনের মধ্যে পড়ে। তো ইতিমধ্যে যে বইগুলো দেখালাম, যদি তোমার মনে হয় যে সায়েন্সের জন্য ওই বইগুলো নেবে না বা এমসিকিউ দেখতে চাইছো, আরও অন্য কোনো অপশন তুমি চাইছো, তার আর একটা ভালো অপশান হচ্ছে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের, যেটা রিভাইজড এডিশন RRB 24-25 বিভিন্ন তোমার পরীক্ষা আছে এর মধ্যে, শুধুমাত্র গ্রুপ ডি নয়, অন্যান্য INTPC, RPF ইত্যাদি মিলিয়ে। তার জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল সায়েন্স, তো যেমনটা দেখলে সায়েন্সের জন্য 25 নম্বর তো থাকছে, আর ওইদিকে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে আরও 20। তো
45 নম্বরের জন্য যদি দেখো তাহলে এই বইটাও দেখতে পারো। এটা লিডারের যেমনটা বই বললাম, এখানেও চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, প্রায় 13,000-এর কাছাকাছি প্রিভিয়াস ইয়ার্স, আর বাকি 7,000 মতো অনলাইনের মতো রয়েছে। কিছু কিছু এক্সপ্লেনেশনও রয়েছে, সব এক্সপ্লেনেশন আছে এমনটা নয়, বেশ কিছু রয়েছে। এটা একটা ভালো অপশন জিকে এবং সায়েন্সের জন্যে। তো তোমাদের কাছে যদি এটার কোনো এডিশন থাকে তাহলে নতুন করে নিতে তো অবশ্যই হবে না, বাট যদি মনে করো দেখতে পারো। এগুলো অনেক বাল্কি বই, মানে বেশ মোটা আর কি, বাট প্রয়োজন মনে করলে তবে নিতে পারো। বাকি প্রথমে যে ছায়া প্রকাশনের বইটা দেখিয়েছিলাম ওখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স রয়েছে আর কি। আমার ভিডিওগুলো দেখবে, মানে আমি তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি এই বইগুলো। জাস্ট বইটার নাম লিখে নজর স্টাডি লিখলেই কম বেশি এরকমভাবে সার্চ করলেই পেয়ে যাবে, আমার ভিডিওটা চলে আসবে, দেখতে পারো, একটা আইডিয়া হয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে ওই বইগুলো তোমার দরকার নেই, তোমার শুধু এমসিকিউ বই দরকার বেসিক্যালি জিকে সায়েন্সের জন্য, তাহলে আরও একটা বড় অপশন তোমার কাছে এখানে হচ্ছে জগন্নাথ জানার এই যে 20,000 এমসিকিউ বইটি। এটারও রিভিউ আমার চ্যানেলে রয়েছে। অ্যারাউন্ড 18,500 মতো প্রশ্ন আমি পেয়েছিলাম। এখানে রেলের জন্য, মানে যদি কন্টেন্টে যাও, রেলের জন্য বিভিন্ন সেট তিনি বানিয়েছেন। এছাড়াও জিকের স্ট্যাটিক জিকের অনেক চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে, প্রিভিয়াস ইয়ার্স আছে। তো এটা একটা ভালো অপশন। 9,500 যেটা নীতিশ ঘোষের বই হয়, ওই বইটাও ভালো, ওটা থাকলেও তোমাদের লাভ আছে। বাট আমি যদি মনে করি যে দুটোর মধ্যে একটা নিব এই মুহূর্তে, তাহলে অবশ্যই আমি জগন্নাথ জানার এই বইটিকে আমি বেশি গুরুত্ব দেবো আর কি। এটার কোনো ব্যাখ্যা সেই অর্থে নেই, এর মধ্যে একটা মিসিলিয়াস চ্যাপ্টার আছে, সেখানে মানে অংশ আছে, সেখানে ব্যাখ্যা যদিও বা আছে, তো ব্যাখ্যা না ধরেই চলো। বাট বাংলা ভাষায় এমসিকিউ প্র্যাকটিসের জন্যে বেসিক্যালি জিকে ইনক্লুডিং সায়েন্স, এটাই কিন্তু মানে ভালো, সব থেকে ভালো অ্যাভেলেবেল অপশানগুলোর মধ্যে। তো আমি তোমাকে একাধিক বই দেখাচ্ছি, জাস্ট তোমাকে ধারণা দিচ্ছি যে কোন বইটা কীরকম। এবার তুমি তোমার প্রয়োজন বুঝে দেখবে যে না কোনটা তোমার দরকার আছে বা কোনটা দরকার নেই, কোনোটাই তোমার দরকার থাকতে পারে, ঠিক আছে। এবার শুধু জিকে নিয়ে কথা বলছি। জিকের জন্য যদি আলাদা করে বই তুমি একান্তই কিনতে চাও, ধরো আমি যে আগের বইগুলো দেখালাম ওইগুলো নেবে না, জিকের জন্য তুমি একটা কোনো টেক্সট বই চাইছো, তাহলে মন্ডল প্রকাশনের জেনারেল নলেজ মেড ইজি, এটা 5th নতুন এডিশন, এখন অব্দি লেটেস্ট এডিশন, এটা তুমি দেখতে পারো। এখানে রায়ান মার্টিনের বইটা আমি দেখাতে পারতাম আমার একাধিক অন্যান্য ভিডিও। রায়ান মার্টিন বলতে রায়ান মার্টিন জিকে ক্যাকের কথা বলছি, মোট আছে 2টো সেট নিয়ে, অ্যাকচুয়ালি 3টে সেট। তো সেই বইটার কথা বলতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে এখানে যেহেতু তোমাদের মানে 20 নম্বর থাকছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, তো শুরুতেই ওই বড় বইটা বা ধরো ক্র্যাক WBCS বা লিটল সিংহেনিয়ার জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এগুলো আমি রিকমেন্ড এই মুহূর্তে করছি না। ওই কারণে শুধু জিকের জন্য যদি দেখতে চাও আলাদা করে, তাহলে মন্ডল প্রকাশনের এই বইটা বাংলা ভাষায় খুব ভালো বই। তো এটা অবশ্যই তোমরা দেখতে পারো যদি মনে করো তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। বাকি তোমাদের কাছে যদি অন্য কোনো জিকে বই থাকে বা পড়ে আসছো, তো সেটাই পড়তে পারো। জিকের সাথে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রসঙ্গটা এখানে আমি বলে রাখি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি মান্থলিও দেখতে পারো, ইয়ারলিও দেখতে পারো। ইয়ারলির মধ্যে যুবকৃষ্টি সব থেকে ভালো, যে দেখতে যুবকৃষ্টি ইয়ারবুক লেখা আছে। কিন্তু এই পার্টিকুলার যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা নিতে হবে না এখন, কারণ আমরা এখন ডিসেম্বর মাসে রয়েছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি। কদিন পরেই জানুয়ারি মাস শুরু হয়ে যাবে 2025। এবার নতুন বছরে কি হয় যে ইয়ারলি নতুন যে বইগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করে, যেখানে 24-এর পুরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো তখন তোমার কাছে অন্য অপশানও রয়েছে যদি বাংলা ভাষায় দেখো, যেমন ফর এক্সাম্পল অ্যাচিভার্স রয়েছে, তার যে ইয়ার বুক বের হয় সেটার কথা বলছি। বাট যুবকৃষ্টি যে ধরনের বই এখন বের করছে কারেন্ট অ্যাফেয়ার্সের ফিল্ডে, সেটা নিঃসন্দেহে খুব এক্সাম ওরিয়েন্টেড, আমি এর আগেও ভিডিওতে বলেছি। তো যুবকৃষ্টির যখন তারা বের করবে নতুন সংখ্যা, সামনে মাসে হোক বা ফেব্রুয়ারির মধ্যে হোক, তখন তোমরা চাইলে সেটা দেখতে পারো। আর এখন যদি নিতে হয়, এইটারই ঠিক পরে একটা রিভাইজ এডিশন তারা বের করেছিল, তো সেটাও চাইলে দেখতে পারো। বাট আমি এখনই বলছি যে ইয়ার বুকটা এখনই আর না নিয়ে একটু ওয়েট করতে। আর যদি মান্থলি নিতে চাও, তাহলে মান্থলি বেশ কিছু ম্যাগাজিন আছে। কিরণের একটা হয় মান্থলির মধ্যে, সেটা আমি নিতে বলছি না, যদিও কিরণের ইংরেজিটা বেশ ভালো। বেসিক্যালি অ্যাচিভার্স যেটা মান্থলি আছে ওটা দেখতে পারো, অথবা রাইস পাবলিকেশন, যে রাইস ইনস্টিটিউট আছে তাদের একটা বের হয়, সেটাও চাইলে যে কোনো একটা দেখতে পারো। অঙ্কের জন্য যেটা আমার মনে হয় সব থেকে ভালো হতে পারে, সেটা হচ্ছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার। এই বইটি আমার সব থেকে ভালো মনে হয়, তো এটাই আমি শুধু দেখাচ্ছি। এছাড়াও ধর তোমাদের কাছে যদি তোমার সুবীর দাস, যেটা ছায়া প্রকাশনে, যদি সেই বইটা থেকে থাকে তাহলে সেটাই দেখতে পারো, অথবা এস চান্দের যে বইগুলো আছে বেঙ্গলি ভার্সনের কথা বলছি, সেগুলোর যদি কোনোটা থেকে থাকে তাহলে সেগুলো দিয়েও হবে। তবে আমার মনে হয় যে ধরনের এক্সামে
প্রিভিয়াস ইয়ার্স বলে, যেমন এখানে তুমি এই বইতে রেলের বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স পাবে, মিলিমিশিয়ে আছে আর কি, চ্যাপ্টার ওয়াইজভাবে বিভিন্ন টাইপে ভাগ করা আছে। আর যেটা বলতে চাইছিলাম যে যেভাবে অঙ্কগুলোকে সলভ করা আছে, যে ট্রিকগুলো ইউজ করা আছে, এক্স ওয়াই ধরে তো আছেই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যে ধরনের ট্রিক ইউজ করা প্রয়োজন একটা তাড়াতাড়ি অঙ্ক করার জন্যে, সেটা অনেকটাই এই বইতে সমাধানগুলো সেইভাবে রয়েছে, যেই কারণে এই বইটা আমার বেশি ভালো লাগে। বাকি অঙ্কের সমস্ত বিষয়ের মধ্যে রয়েছে, যেটা তুমি অ্যারিথমেটিক বলো বা মেনসুরেশন, সবই কম বেশি এখানে মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো নিঃসন্দেহে এটা একটা ভালো বই, ভালো অপশন। তাও এখানে দু একটা কথা আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে ধরো প্রথমেই কোনো অঙ্ক বইতে সরাসরি যাওয়ার আগে ইউটিউব থেকে হোক বা তুমি যেখান থেকে তোমার অঙ্কটা শেখা সম্ভব হবে, ইউটিউবের মধ্যে ধরো গগন প্রতাপ রয়েছেন, আদিত্য রঞ্জন রয়েছেন, আমি এরকম অন্য ভিডিওতে বলেছি, তাদের যে ফ্রি ভিডিওগুলো, আমি কোনো কোর্স নেওয়ার কথা বলছি না, সেখান থেকে তাদের ভিডিও দেখলেও বিভিন্ন অঙ্ক তারা কীভাবে সলভ করছেন তাদের কথা বলছি না, কোনো বাংলা ইউটিউব চ্যানেল যিনি অঙ্ক ভালো শেখান সেটাও ফলো করতে পারো। সেখান থেকে মোটামুটি বিষয়গুলো বুঝে নেওয়া দরকার, যে কীভাবে একটা অঙ্ককে একাধিকভাবে কোন পদ্ধতিতে করছে। তারপর যখন তুমি কোনো অঙ্ক বইতে আসছো, তোমার ব্যাপারটা অনেক বেশি কমফোর্টেবল হবে, বা এই বইতে হয়তো অনেক রকম এমন ট্রিক্স ইউজ করেছে, তোমার সেগুলো রিলেট করতে সুবিধা হবে। এই একই কথা কিন্তু রিজনিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে অ্যাপ্লিকেবল। রিজনিংয়ের ক্ষেত্রেও আমি রায়ান মার্টিনেরই কম্পারেটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার এই বইটাকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাইছি। এখানেও সে একই কথা, যদি তোমার কাছে সুবীর দাসের যে ছায়া প্রকাশনের রিজনিং বই অথবা আর.এস. আগরওয়ালের বই থেকে থাকে, তাহলে সেটাই ফলো করতে পারো। কিন্তু যেমনটা অঙ্কের ক্ষেত্রে বললাম, এখানে যে অ্যাপ্রোচগুলো নেওয়া হয়েছে সেটা অনেক বেশি এক্সাম ওরিয়েন্টেড। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে বাংলা ভাষায় যে কোনো পরীক্ষা, যে কোনো রিজনিংয়ের প্রিপারেশনের ক্ষেত্রে যেই পরীক্ষায় হোক না কেন, সেটা আরআরবি হোক বা পুলিশ হোক, যেমন আরআরবি প্রশ্ন এখানে দেখতেও পাচ্ছি একাধিক, তুমি কিন্তু এই বইটা দেখতে পারো। এবার এই বইটা নিয়ে আমি দু একজনের কাছে শুনছিলাম যে এটা নতুন এডিশন আসতে পারে। যদি এরকম ব্যাপার থাকে তাহলে এখন ওয়েট করতে পারো, এখনই নেওয়ার দরকার নেই। যেমনটা আমি বললাম যে ইউটিউব থেকে যারা রিজনিং ভালো করে করাচ্ছে সেরকম ফ্রি ভিডিওস দেখতে পারো, দেখে এটা শেখার চেষ্টা করতে পারো। তারপর তোমার পছন্দের যে কোনো বই নিতে পারো। আমার ফার্স্ট প্রেফারেন্স বা চয়েস অবশ্যই রায়ান মার্টিনের এই বইটাই হবে অঙ্কের মতোই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকের কাছে একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকতে পারে। যদি তাই হয় তাহলে লাইক করে দিতে পারো। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। কোনো রকম কমেন্টস থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারো। চলো তাহলে।